আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব হচ্ছে বেগুন টমেটো মাছ দিয়ে একদম মজাদার তরকারি। আর দেখতে হলে অবশ্যই সাথে থাকবা। এই তরকারি কিন্তু আসলে অনেক মজা হয়। আর আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করে খেয়ে দেখবা যে তরকারিটা আসলে সত্যি কতটা মজাদার হয়। ঠিক আছে, তো চলো রান্না করা যাক। তো এই যে ফার্স্টে এখন আমি একটা প্যানের মধ্যে এই যে তেল দিয়ে নিলাম। এখন হচ্ছে এখানে মাছগুলো ভেজে নিব। তো এখানে আমার মাছ ভাজা দুটো হয়ে গেছে, একটার সাথে দুইটা উঠে আসছে, মজার ব্যাপার। সুন্দর করে মাছগুলো একটা একটা তুলে নিব। এই যে যেহেতু এগুলো তরকারিতে দিব এই জন্য আমি জাস্ট এগুলো বেশি ভাজি নেই, যতটুকু ভাজার প্রয়োজন আমি ততটুকু ভেজেছি। এই যে তারপরে এই যে মাছ ভাজার তেলগুলো আমি এখন দিয়ে দিব। তো এখানে আমি একটু আস্ত জিরা দিয়ে দিব, তারপরে পেঁয়াজ দিয়ে দেব, তারপর দিয়ে দেব পানি, তারপরে আদা রসুন বাটা। এরপরে এখানে সব মশলা দিয়ে দিব এখনই। এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, এটা হলুদ গুঁড়া, এটা মরিচের গুঁড়া দিয়ে একসাথে মশলাটা একদম মিক্স করে নিব, কষাই নিব ভালোভাবে। মনে রাখবেন মশলা যত কষাবেন তরকারি তত ভালো হবে। এখন তেলগুলো উপরে উঠে চলে আসছে, এখন বোঝা গেছে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে বেগুনগুলো দিয়ে দেব। এখন আমি লবণ দিয়ে দেব। এরপর আমি ভালোভাবে লবণ দিয়ে এটাকে আর একটু কষিয়ে নিব। সবজিটাকেও কষিয়ে নিতে হবে একদম ভালো মতো, মশলার সাথে যাতে প্রত্যেকটা সবজি একদম মিশে যায়। এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। তো এই যে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব একে একে। এখন আস্তে আস্তে সব মাছগুলো এখানে দিয়ে দিব, যেহেতু বেগুন আর আলুটা একদম কষানো হয়ে গেছে। বেগুনটা কিন্তু বেশি কষানো যাবে না, তাহলে এটা বেশি নরম হয়ে যাবে। তারপর এখন আমি দিয়ে দিব হচ্ছে টমেটো। এই তরকারিটা খেতে এত মজা ভাই, যারা পাঙ্গাস মাছ পছন্দ করো না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবা যে এটা আসলে কতটা সুস্বাদু হয়। এখন আমি এখানে পানি দিয়ে দিব। এখানে এখন আমি এই যে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিব, বেশি পানি দিব না, কারণ এটা একটু মাখা মাখা থাকবে। বেশি ঝোলের তরকারি একদমই ভালো লাগে না, একটু মাখা মাখা থাকবে। আর এই টমেটো থেকে আস্তে আস্তে এটা জাল করতে হবে, দেন টমেটোগুলো আস্তে আস্তে সুন্দর গলে যাবে, তরকারির কালারটাও অনেক সুন্দর চলে আসবে। এই যে এখন আমি হচ্ছে এটা আবার ঢেকে দেব। মাছ দিয়েছি, এখন বেশি নাড়া যাবে না, এখন আমি আবার ঢেকে দেব। তো এই যে দেখো আমার তরকারিটা কিন্তু অনেকটা মাখা মাখা হয়ে গেছে, ঝোল টেনে গেছে। তো এখন আমি এখানে একটু হালকা জিরার ফাঁকি দিয়ে দেব, কারণ যেহেতু এটা পাঙ্গাস মাছের তরকারি আর বেগুনের তরকারি, তোমরা যে কোনো মাছ দিয়ে বড় মাছ দিয়ে তরকারি রান্না করো না কেন, রান্নার শেষে যদি উপরে একটু হালকা জিরা ভেজে ফাঁকি করে দিয়ে দাও, ওই তরকারিটিতে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে আর খেতেও কিন্তু অনেক ইয়ামি হয়। তো এই যে এটাই হচ্ছে আমার তরকারির আজকে ফাইনাল লুক। আর তোমরা চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, আসলে কিন্তু অনেক টেস্টি হয়। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না, আর আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ।